হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। সকালবেলা চলে এসেছি। গাছগুলো দেখো কত সুন্দর ফুল ফুটেছে। জারবেরাগুলো কি সুন্দর করে ফুটে আছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি একটা বেলি ফুল বা জুঁই ফুল গাছের এখন রিপোর্টিং করে দিলে গাছগুলো ভরে ভরে ফুল আসবে। তো আমি গাছটা আজকে রিপোর্ট করে দেবো। সকালবেলা কাজ করার এনার্জিটা ভালো পাওয়া যায়, তো যার জন্য আমি সকালবেলায় গাছটাকে এখন রিপোর্ট করে দেবো। খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, সব সাবধানে থেকো। এই গাছটায় দেখো, এটা হচ্ছে জুঁই ফুল, এটা বেলি ঠিক নয়। সুন্দর ফুল ফোটে, একদম থোকা থোকা। এই ডালগুলো হেলে গেছে, এই মাথায় মাথায় সুন্দর সুন্দর ফুল হয়। তো এই গাছটা এখন ফুল ফুটবে। এখন আমাকে রিপোর্ট করে দিলে কিছুদিনের মধ্যে থেকে এটা ফুল ফোটা শুরু হবে। আজকে ভাবছি এই গাছটাকে সুন্দরভাবে রিপোর্ট করে দেব, যাতে আমরা অনেক ফুল পেতে পারি। তো আজকে গাছটাকে রিপোর্ট করে দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাছটাকে আমি কি খাবার দেবো, কীভাবে রিপোর্ট করব, তোমরা সঙ্গে থাকো। এইভাবে করলে পরে প্রচুর ফুল পাওয়া যাবে। আমি এটাতে প্রতিবার প্রচুর ফুল পাই। এই যে মোটামুটি মার্চ মাস থেকে এই গাছে ফুল আসবে। তো এখন আমি রিপোর্ট করে দিলে খাওয়ারটা গাছ পেয়ে যাবে, তখন ফুলটা ভালো করে দেবে। যার জন্য আমি এখন গাছটাকে রিপোর্ট করে দেবো, তোমরা সঙ্গে থাকো। প্রথমে গাছের ডালগুলো একটু কেটে দেবো, বেশি কাটবো না, কিছুটা করে কেটে দেবো এই মাথাগুলো থেকে, তাহলে এগুলো নতুন নতুন ডাল বেরোবে। এভাবে করে গাছটা কেটে দেবো, প্রতিটা মাথায় ডালগুলো এইভাবে কেটে দেবো। এখন বেলি ফুল, জুঁই ফুল, এগুলো গাছে পরিচর্যা করলে খুব ভালো ফুল পাওয়া যাবে। এখনই সময় যে বেলি ফুল গাছের রিপোর্ট করার। তো আমি এই ডালগুলো কেটে দিলাম, গাছটা একদম সবগুলো ডালের মাথা থেকে কেটে দিলাম। এগুলো লম্বা লম্বা হয়ে মাথায় গিয়ে সুন্দর সুন্দর ফুল ফোটে। এই বেলি, জুঁই গাছের, টগর গাছের এখন রিপোর্ট করে দিলে সুন্দর ফুল পাওয়া যাবে। এরপরে মোটামুটি মার্চ মাস থেকে আমরা ফুল পেতে পারি। তো এখন আমি গাছগুলোকে এভাবে হার্ড টার্নিং করে দিলাম। এখন গাছটা আমি রিপোর্ট কিছুদিন আগে করেছি, রিপোর্ট করব না। গাছে মাটিটা কিছুটা তুলে দিয়ে আমি খাবার দেবো। গাছটা কতটা লম্বা দেখো। এই ডালগুলো সব কেটে নিয়েছি। তো গাছের গোড়ার মাটিটা বেশ কিছুটা মাটি উঠিয়ে নিতে হবে। এগুলো শিকড় হয়ে গেছে, ওই জন্য মাটিগুলো উঠিয়ে নেব। অনেক শিকড় হয়ে গেছে গাছের গোড়ায়। এই অনেকটা শিকড় কেটে মাটি উঠিয়ে দিলাম। এখন এখানে খাবার দেবো। এই গাছে প্রচুর শিকড় হয়, এই প্রতি বছর রিপোর্ট করে দিয়ে আবার শিকড় হয়ে যায়। এই গাছটায় সুন্দর ছোট ছোট ফুল হয়, আর সাদা ফুল, খুব গন্ধযুক্ত ফুল হয়। এত সেন্ট হয় না, মানে প্রচণ্ড সেন্ট হয়। তো মাটিটা তুলে নিয়েছি। এখন গাছে খাওয়ার জন্য নিয়েছি এক মুঠো গোবর সার, এগুলো পুরনো গোবর সার। তার সঙ্গে নেব কিছুটা জৈব সার, এক মুঠো খোল গুঁড়ো। আমি এই খোলগুলো গুঁড়ো করে রেখেছি গাছে দেওয়ার জন্য। খোল গুঁড়ো, এর সঙ্গে নেব একটু হাড় কুচি, 1 চামচ মতো হাড় কুচি, 1 চামচ নিম খোল, আর এই সামান্য 1/2 চামচ মতো পটাশ। এটা এখন এই গাছটা দিয়ে দেবো।
এখন ফুল আসবে এই সময়, যার জন্য একটু পটাশ দিয়ে দিলাম যাতে ফুলটা বেশি আসবে। এইভাবে করে এই খাবারটা আমি এভাবে করে দিয়ে দিলাম। ভালো গোড়া একদম কাছে গোড়ায় না দিয়ে সাইড দিয়ে এই মাটিটা খুঁড়ে দিয়েছি, এই সাইড দিয়ে দিয়ে দিলাম। এখন গাছটা একটু এখানে শুকনো মাটি নিয়েছি, একদম ঝুরঝুরে আমি এই মাটিটা করে রাখি গাছের জন্য। এই মাটিটা দিয়ে দিলাম। এই গাছ জল খুব পছন্দ করে, একদম ভরপুর জল পছন্দ করে, সবসময় এটা যেন ভেজা থাকে, এইভাবে জলটা পছন্দ করে। তো আমি এইভাবে গাছটা খাবার দিয়ে দিলাম। এখন খাবার দিলে মোটামুটি মাসে ফুল পেয়ে যাব আমি। এভাবে খাবার দিয়ে দিলাম, এখন জল দিয়ে দেবো। এখন এই ভরপুর করে জল দিয়ে দেবো। এইভাবে রেখে দিলে গাছটা অনেক ফুল পাওয়া যাবে। এই প্রতিটা মাথায় থেকে ডাল বেরোবে, নতুন নতুন ডাল বেরোলে ডাল থেকেই সুন্দর সুন্দর ফুল হয়, একদম থোকা থোকা ফুল হয়। তো আমরা এখন এই মানে সাদা বা গন্ধযুক্ত ফুলগুলো গাছগুলো রিপোর্ট করলে পরে খুব ভালো ফল পাওয়া যাবে। আমি এইভাবে এই গাছটাকে রিপোর্ট করে দিলাম। আরও আমার কাছে অনেক বেলি গাছগুলো আছে, বেলি ফুল, সেগুলো আমি আবার আস্তে আস্তে রিপোর্ট করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি যেগুলো নতুন ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, টাটা।